এটা কিন্তু আপনার নিজস্ব বা আপনার বাপের টাকা নয়, এটা আপনাকে বুঝতে হবে। আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। হ্যাঁ, আপনাকে জবাব দিতে হবে তো। আপনি একটা এমপি, তা আপনার দলের এমপিরা, অন্যান্য এমপিরাও কি চার্টার্ড ফ্লাইটে আপনার মতো যাতায়াত করছে নাকি? টাকাটা দিচ্ছে কোন গৌরী সেন? হ্যাঁ, কে? উত্তর কিছু আছে আপনার কাছে? আপনি সাধারণ মানুষের নেতা হচ্ছেন, আপনি জনসাধারণের পাশে থাকছেন, অথচ সেই সাধারণ মানুষের পাশে বসে ইকোনমি ক্লাসে যাতায়াত করতে আপনার খুব কষ্ট। আরে মশাই, আপনি তো প্রচুর পরিমাণে বিজনেস ক্লাস টিকিট পান, সেটাও সারা জীবনে শেষ করতে পারবে না, সারা বছরও শেষ করা যায় না। তারপরও চার্টার্ড ফ্লাইট, টাকাটা আসছে কোত্থেকে? আর যদি আপনার তোলা বা অন্য কিছু মূল্যের টাকা হয়ে থাকে না, সেটা সাধারণ মানুষের টাকা, এটা আপনাকে বুঝতে হবে। যখনই দিল্লি যাচ্ছেন চার্টার্ড ফ্লাইট, এখনো এত অহংকার, লোকে বলছে গায়ের জ্বালা জ্বলছে। কুণালবাবু কি অন্যায় কিছু বলেছে? ঠিক কথা বলেছে। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। আমি কেন? আপনারই দলের সব মানুষই তার সাথে সহমত। তারা এখনো পর্যন্ত হয়তো ভয়ে আপনার মুখ খুলতে পারছে না। কি ভাবছেন আর তো কয়েকটা দিন, আর তো চার্টার্ড ফ্লাইট চলার সারা জীবনে সৌভাগ্য হবে না, এবার তো সাইকেলও জুড়বে না, তাই যা আছে লুটে পুটে নিই। প্রচুর মনে ইচ্ছে করছে আপনাকে অনেক কিছু বলার, বলতে চাইছি, কিন্তু যাই হোক, বাকিটা আমি দর্শকের উপর ছাড়লাম। আপনারা কি ভাবছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।